গুড আফটারনুন সবাইকে। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে দুপুরের পর থেকে তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করলাম। সকাল থেকে ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন সবকিছু করছিলাম, দেখতেই পাচ্ছ। চারিদিকটাই কিন্তু এখন বেশ ঝাঁ চকচকে করছে। মানে মেঝে থেকে শুরু করে দেয়ালের ঝুলঝাড়া থেকে সবকিছু কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে কর্তামশাই আর রাজা, অনেকদিন পরে তোমরা রাজাকে দেখলে, দুজনে মিলে কিন্তু এই ব্যাকগ্রাউন্ড স্ট্যান্ডটাকে আমাদের এই ঘরে শিফট করছে। তার কারণ লাইভ করা হবে, আমারই 2 সাবস্ক্রাইবার দিদি আজকে আসবে। তো চলো তোমরা পরে পরে তো দেখতে পারবে। এখন এটাকে সেট করা হচ্ছে। আর এই ব্যাকগ্রাউন্ড স্ট্যান্ডটা এত সুন্দর দেখতে না, আমার বাড়িতে যে কোনো ছোটখাটো অনুষ্ঠানে এই স্ট্যান্ডটা হলেই কিন্তু চলে যায়। আর এই ঘরে শিফট করা হলো কারণ এই ঘরে এসি রয়েছে, না হলে ওই ঘরে প্রচন্ড গরম লাগতো কাজকর্ম করতে। ফাইনালি দেখো সেট করা হয়ে গেল। তোমরা অবশ্যই জানিও কিন্তু কেমন লাগছে। একদম বেশি কিচ্ছু না, এটা পরে খেলে হতো না। না, এটা আগে খাওয়া দাওয়া হয়ে যাবে, তারপর লাস্টে চা দিয়ে শেষ হবে। দিদি বসো, আনছি। দেখতেই পেলে কিছুক্ষণ আগেই দিদিভাইরা চলে এসেছে, তাই সামান্য একটু আয়োজন করেছিলাম লুচি, মাংস আর মিষ্টি, সেগুলোই দিয়ে দিলাম। বললাম আগে খাওয়া দাওয়া করে নাও, তারপরে কাজ বাজ সবকিছু হবে। এই যে ফেসবুকে আমি এখন লাইভ করছি। তোমরা অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করো যাদের ছোটখাটো বিজনেস রয়েছে তাদের প্রমোশনের জন্য। অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারো। আমরা কিন্তু এইভাবেই প্রমোশনের কাজগুলো করে থাকি। গুড ইভিনিং। এখন বানাচ্ছি চা। আর আজকে কিন্তু দুজনের জন্য চা নয়, আজকে টোটাল 3। আর কবি, তুমি কি চা খাবে? খাই একটু অল্প, ছোট কাপে। ছোট কাপে। তাহলে আমাদের টোটাল 5 জনের জন্য চা হবে। আমি 4টে কাপ বের করেছি, আর একটা কাপ বের করে নিই। একটা ছোট্ট কাপ, কারণ দুধ চা একটু কম খায়। দুধ এখানে গরম হচ্ছে। আজকে একটু কারাক বালি চায় বানাবো। বিস্কিট, আমি ভাবছিলাম বিস্কিট ছিল না, কালকে কবি টোস্ট এনেছিল, তারপর দেখলাম না 50-50 আছে। তো এটাকেই প্লেটে সাজিয়ে দিই। গরম গরম সন্ধ্যের চা নিয়ে হাজির হয়ে গিয়েছি, সাথে কিন্তু বিস্কিট রয়েছে। এখন চারিদিকে অবস্থাটা একটু খারাপ, কারণ সবকিছু গোছগাছ হচ্ছে। কারণ এই মাত্র লাইভটা শেষ করলাম, টানা 1 ঘন্টা কিন্তু লাইভটা করেছি। তোমরা কারা কারা লাইভটা দেখেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আমার ভীষণ ভালো লাগবে তোমরা কমেন্ট করলে। দেখলে দিদিরা এসেছিল, একটু গল্পগুজব করলাম। চাটা খাওয়ার পরেই কিন্তু দিদিরা বেরিয়ে গিয়েছে, প্রবীর গিয়েছিল এগিয়ে দিতে। তো এবারে আমি মেকআপ টেকআপগুলো সব রিমুভ করব। কি জন্য এসেছিল, কি বৃত্তান্ত, যারা এখনো জানে না তাদেরকে জানতে হলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ তিয়াস লাইফস্টাইলটাকে ফলো করতে হবে। ওখানে কিন্তু আমরা মাঝে মধ্যেই লাইভে চলে আসি দারুণ দারুণ কিছু কালেকশন নিয়ে। তো চলো এবারে মেকআপ টেকআপ রিমুভ করে নিই। আর এই যে দিদিরা মিষ্টি নিয়ে এসেছিল, তোমাদেরকে দেখানো হয়নি, মানে যখনই দেখা হবে তখনই কিছু না কিছু আনতে হবে। আচ্ছা দেখি এর মধ্যে কি মিষ্টি রয়েছে। বাহ, মালাই চমচম। আর এটার মধ্যে রয়েছে লেডিকেনি, হবে না এটা? লেডিকেনি কি গোলাপ জামুন যা হোক হবে। মানে আমরা মানুষ কম আর মিষ্টি পছন্দও করি কম, আর আমাদের বাড়িতে এত মিষ্টি। তো যাই হোক, এখন এগুলোকে ফ্রিজে রেখে দিয়ে আসি। চলো। মানে আকাশটা তো বেশ ধরন দিয়েছে, না হলে যা বৃষ্টি হচ্ছিল। তো আজকে একদম রেডি হয়ে গিয়েছি, যাচ্ছি আমি আর প্রবীর দুজনে মিলে বসিরহাটে। বাংলাদেশ থেকে আসার পর এই প্রথম কিন্তু আমি বেরোচ্ছি। এর আগে যা বেরিয়েছে প্রবীর বেরিয়েছে, আমার আর বেরোনো হয়নি। তো আজকে যাব খুঁটিনাটি সংসারের কিছু কেনাকাটা করতে, যেটাই করছি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, দেরি করব না, কারণ হাওয়া কিন্তু দিচ্ছে। ঠিক আছে, জুতো পরে নিই। আর ছাতা আর নিলাম না, কি বলতো, বাইকে গেলে না ছাতায় বৃষ্টি আর মানে না, সেই ভিজে যেতে হয়। যদি বৃষ্টি হয় কোথাও দাঁড়িয়ে যাবো। আর এইদিকে আসো, এই দেখো এইটা ছিঁড়ে গিয়েছে, মানে হাওয়ার দাপটে এই যে ছাউনিটা যেটা দেওয়া ছিল ত্রিপল দিয়ে, সেটা ছিঁড়ে গিয়েছে, এটাকে আবার লাগাতে হবে।
চিয়া সিডস। বিস্কিটের মধ্যে মারি বিস্কিট, বিস্কিট ব্রিটানিয়া থিম দেখছি। বড় সাইজ এটা নিয়ে নি, এই ছোট্টটা দাও। দিচ্ছি, এটাও একটা দিচ্ছি। এটা বাই ওয়ান গেট ওয়ান কত আছে? দেখো আমার বেশি লাগবে, আবার লাগবে না। এটা এই প্যাকেট, এই প্যাকেট একটা নিয়ে নিচ্ছি। হ্যাপিং সল্ট, এটা রয়েছে না, এটা বড়, এটা ছোটো, এটা টাটারি রক সল্ট। আর এটা একটা রয়েছে, এটা 500 গ্রাম, এটা 1 কেজি। কোনটা নেব? 500 গ্রাম। ছোটোটা আগে ট্রাই করা হয়। চলো কোনটা নেবো বলো তো? নিম্বু পানি নাকি নর্মালটা? নর্মালটা নাও। এটা হচ্ছে নিম্বু পানি রয়েছে ছোট প্যাক, এটা হচ্ছে অরেঞ্জ রয়েছে। কন্টেনারে নিয়ে নি, না হলে না জমে যায়, নষ্ট হয়ে যাবে। হ্যাঁ এই সাইজটাই ঠিক আছে। বিস্কিট নিয়ে নেবো। হ্যাঁ তেলটা নেই, সর্ষের তেল নেই। চলো এই বিস্কিটটা নিয়ে নিচ্ছি, এটা আমার জন্য। আর তোমার জন্য কি মমস ম্যাজিক নেবো? এটা ভালো দেখে নাও, টেস্ট দেখে। এটা সবই টেস্টি। এগুলো কোকোনাট কুকিজ যেগুলো, ওগুলো নিয়ে না ওটা ভালো লাগে না। ভালো লাগে না, অনেক অপশন আছে। তোমার এটাই খাও। কি এটা? এটা ওই মমস ম্যাজিক গুড ডের মতো, অনেক মিষ্টি না? হালকা হালকা মিষ্টি, বাটারি টাইপের আছে। নেবো? ওর থেকে এই বিস্কুটটা অনেক টেস্টি মনে হয়। না এগুলো ইউনিবিকের, এগুলো অতটা ভালো না, এটা বেশি ভালো। এটা না, আর কিছু নেবে? হাইড অ্যান্ড সিক বা 50-50 তো বাড়ি রয়েছে। না আর নেবো না কিছু। আর কিছু নেবে না? না। লিটল হার্ট, রিল্যাক্স তুমি দাও একটা। নেবো একটা? সুপার মার্কেট থেকে আমাদের কেনাকাটা হয়ে গিয়েছে, প্রবীর এখন বিলিং করে নিচ্ছে। চলো বিলিং করে নিক, তারপর এখান দিয়ে আমরা বেরিয়ে যাব। বাইরে থেকেও বাকি কয়েকটা জিনিস কেনার রয়েছে যেগুলো আমরা এখান থেকে পাইনি সেগুলো। আর পাশেই কিন্তু ডমিনোস, যেটার দিকে মানে মন আমাকে অনেকবার টানছিল, কিন্তু নিজেকে কন্ট্রোল করেছি, না যাব না। তো চলো। ভুট্টা তো খেতেই হবে, দুটো বাড়ির জন্য নিয়ে যাচ্ছি। মানে পুরো একদম চোখের সামনে বাড়িতে ওই গ্যাস ওভেনেই আমি এ করবো, রোস্ট করবো। করছি দেখে আর একটা দিয়ে যাবো, দুটো নিয়ে যাবো। আর এখন একটা ওই 20 একটা কচি ভালো মোটামুটি, কচি না মোটামুটি। হ্যাঁ এটা কচি আছে, ছোট থেকে দাও। ছোটো থেকে দাও। কম কোয়ান্টিটি থাকলেও তোমার টেস্ট ভালো হয়, কচিগুলো মিষ্টি হয়। হ্যালো, কচি আছে এটা? আমি তো ভুট্টা খেলাম, যেটা একটা হেলদি অপশন, কিন্তু কর্তামশাই ফুচকা খাচ্ছে। আর আমি কিন্তু ওকে দেখাচ্ছি, এই দেখো আমি ভুট্টা খাচ্ছি আর তুমি আনহেলদি ফুচকা খাচ্ছ। আর সেইটা শুনে কর্তামশাইয়ের হাসি দেখো শুধু। তারপর চলে এসেছিলাম ফলের দোকানে, বেশ কিছু ফল কেনার ছিল, এই যে বেদানা, আপেল, আরো টুকিটাকি সব ওই একটা একটা করেই সব কিনে নিচ্ছি। তারপর মুসুম্বি, সবেদাটা খোঁজ করছিলাম, কিন্তু দুটো তিনটে দোকান দেখলাম, সবেদা কিন্তু এখন নেই। এখন আমার বাংলাদেশের গাছের কথা মনে পড়ছে, কত সবেদা যে হয়েছিল। সাইজটা দেখো, এই একটাই কত 1 কেজি হয়ে যাবে। কোনটা ভালো? বাড়িতে টমেটো আর কাঁচা লঙ্কাটা ফুরিয়ে গিয়েছিল, বাজারের ভিতরে যেহেতু এসছি সামনের দোকান থেকে টমেটো আর লঙ্কা নিয়ে নিলাম। খুব একটা ভালো ছিল না, তাই অল্পই নিয়ে নিলাম। চলো এবারে বাড়ি ফিরি। বাড়ি এসে হাত পাটা ধুয়ে একদম পুরো মেঝেতে পুরো বসে গিয়েছি, আজকের কেনাকাটা জিনিসগুলো দেখাবো। তো চলো ফার্স্টে এই ব্যাগের থেকে শুরু করি। মানে সুপার মার্কেট থেকে কোনো জিনিস কিনলে আলাদা করে প্লাস্টিকের জন্য কিন্তু মানে চার্জেস দিতে হয়, তো সেটা করবো না বলে কিন্তু আমি ব্যাগটা নিয়ে গেছিলাম সাশ্রয়।
তো ফার্স্টে যেটা রয়েছে টক দই, দইগুলো সব ট্রে থেকে উঠে গেছে। আজকে বাজার হচ্ছে হেলদি বাজার বলা যেতে পারে। এই যে এই টক দইগুলো, এগুলো 10 টাকা করে নেয়। এগুলো হচ্ছে মাদার ডেয়ারির, এগুলো না হাঙ্কার মানে হচ্ছে জল ঝরানো টক দই টাইপের, এগুলো বেশ ভালো লাগে কেটে কেটে খেতে। আর না হলে আমুলের যেগুলো প্যাকেট পাওয়া যায় না, ওগুলো মানে অনেকটাই ঘোলা টাইপের হয়ে যায়। নেক্সট রয়েছে একটা গ্লুকন্ডি, এটা পবিলের জন্য। একটা ধনিয়া বাদাম কিনেছে লিটল হার্টস কর্তা মশাইয়ের জন্য। তারপর ভুট্টা বেরিয়ে গেল, এই যে দুটো ভুট্টা নিয়ে নিয়েছি, এটা ফ্রিজে বললো যে রাখতে হবে। নেক্সট হচ্ছে রয়েছে পিঙ্ক সল্ট, টাটারি, এটা রক সল্ট। এটার দাম তোমাদেরকে বলে দিই, এটার দাম নিয়েছে 65 টাকা। বাটার নিয়ে নিয়েছি একটা, বাটারটা দেখো চেপে গেছে। আর এই গ্লুকন্ডি, এটার দাম হচ্ছে 72 টাকা লেখা ছিল, বাট নিয়েছে 51 টাকা। তারপর যেটা নিয়েছি চিয়া সিডস, এটা 100 গ্রাম, আর এটার দাম নিয়েছে 75 টাকা। এমনি লবণ, টাটা সল্ট, রান্না বান্নায় দেওয়ার জন্য। মানে লবণ, চিনি, তেল এগুলো হচ্ছে একটু স্টোর করে রাখাই ভালো। বিস্কুট রয়েছে বেশ অনেক কটা, সব কটা বের করে নিয়ে যাবে। ফার্স্টে এটা রয়েছে সানফিস্টের মারি লাইট, এগুলো বোধহয় কত দাম, 10-12 টাকা দাম হবে। তারপর রয়েছে একটা মমস ম্যাজিক, এটার দাম হয়তো 10 টাকাই, হ্যাঁ 10 টাকাই দাম। আর একটা যেটা নিয়েছি ইউনিবিকের কোকোনাট কুকিজ, মাত্র 3টে না 4টে বিস্কুট আছে বলে 10 টাকা। এই যে এই জিনিসটা আমি অনেকদিন ধরে খুঁজছিলাম, বাট মোড়ে যেগুলো ছিল সব বড় বড়, এটা একদম কিউট। এটা আমি মানে লোকাল একটা শপ থেকে নিয়েছি, এটা 24 টাকা না 25 টাকা দাম নিয়েছে। হজমোলা, আর কি আছে, আর আছে হানি, মধু, মিষ্টতার মানে গুড ভার্সন, চিনির থেকে ভালো। ফল 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 সব অল্প অল্প একটা একটা করেই সব নিয়েছি। বেদানা বা ডালিম, এই একটার দামই তো 54 টাকা নিয়ে নিয়েছে, বাট বললো ভালো হবে। আমি এটাকে কেটে অর্ধেকটা ফ্রিজে রাখতেও পারবো মানে খাওয়ার পরে। মুসুম্বি লেবু রয়েছে, গ্যারান্টি তো দিল মিষ্টি হবে। আর রয়েছে অ্যাপেল, ঠিক আছে। আর এটার মধ্যে টমেটো, দুটো টমেটোই নিয়েছি, কারণ টমেটো এখন প্রচণ্ড দাম, বুঝলে তো। আর বিশেষ করে আমি স্যালাড কাঁচা খাওয়ার জন্য নিয়েছি। আর কাঁচা লঙ্কাটা ফুরিয়ে গিয়েছিল, কাঁচা লঙ্কা ব্যাস এতটুকু। আর কিছু আছে কবির? না, আর কিছু নেই। তো এই হচ্ছে আজকে আমাদের সাংসারিক বাজার। তেলটা তো পেলাম না, তেল এখনো আছে, দেখি কাল পরশু থেকে প্রবীর লোকাল বাজার থেকেই হয়তো নিয়ে আসবে। কেমন লাগলো বাজারগুলো তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম সবটাই। আর দইয়ের দাম শেয়ার করেছিল, 10 টাকা করে দাম মাত্র এই দইগুলো, এগুলো 10 টাকা করে দাম। সো এবারে সব জায়গার জিনিস জায়গায় রাখবো, রান্নাঘরে গুছিয়ে যেগুলো ফ্রিজে রাখা ফ্রিজে রাখবো, ড্রেস ফ্রেস চেঞ্জ করব, আর সুন্দর করে আজকের এই ভিডিওটাকে এডিট করে নেবো যাতে কাল সকালে দেখতে পারো। ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, সাথে সাথে আমাদের ফেসবুক পেজ দিয়াস লাইফস্টাইলটাকেও কিন্তু ফলো করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর মাধ্যমে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, গুড নাইট।